ভাবুন তো, এমন এক জায়গা যেখানে মানুষ আর বাঘ একই নদীর জল ভাগ করে নেয়, যেখানে সূর্যের আলো মেঘ ভেদ করে নামলে গাছের শ্বাসে লুকিয়ে থাকে জীবন আর ভয় দুই। হ্যাঁ, এটাই সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জগতে যেখানে নদী আর গাছ মিলে তৈরি করেছে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। তো চলুন, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আমি প্রসেনজিৎ, পিডি এক্সপ্লেনার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সুন্দরবনের অবস্থান বঙ্গোপসাগরের উত্তরে। এই বন ছড়িয়ে রয়েছে প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে, যার মধ্যে প্রায় 60% বাংলাদেশে আর 40% ভারতে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা জেলায়। সুন্দরবন নামটি এসেছে এখানকার এক বিশেষ গাছ থেকে, সুন্দরী গাছ, যার মূল মাটির ওপরে উঠে আসে শ্বাস নিতে। এই গাছের শেকড়গুলোকে বলে নিউম্যাটোফোরাস, যেগুলো বনের শ্বাস প্রশ্বাসের মতো কাজ করে। এখানে রয়েছে 300-র বেশি প্রজাতির উদ্ভিদ, 400-র বেশি প্রজাতির মাছ আর 300-র বেশি প্রজাতির পাখি। এমনকি এখানে আছে লবণ জাতীয় কুমির আর নদীতে ভেসে বেড়ায় ইরাবতী ডলফিন, এক বিরল প্রজাতির নদীর ডলফিন। কিন্তু সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এরা একমাত্র টাইগার যারা সাঁতার কাটতে পারে। প্রায় 100-টির বেশি বাঘ এখানে রাজত্ব করছে। রাতে নীরব জঙ্গলে যখন হরিণের ডাক শোনা যায়, তখন এই বাঘেরা ছায়ার মতো নেমে আসে শিকার ধরতে। এখানে বসবাস করে প্রায় 4.5 মিলিয়ন মানুষ, যাদের জীবন প্রকৃতির সঙ্গে একেবারে জড়িয়ে। তারা মাছ ধরে, মধু সংগ্রহ করে, কাঠ কাটে আর ঝড়ের পর ঝড় সহ্য করেও বেঁচে থাকে সাহসের সঙ্গে। সুন্দরবন শুধু একটা বন নয়, এটা প্রকৃতির ঢাল, আমাদের রক্ষা কবচ। যখন পশ্চিম বঙ্গোপসাগর থেকে আসে সাইক্লোন, যেমন আয়লা, আমফান, শেডর, তখন এই ম্যানগ্রোভ গাছগুলোই ঢেউয়ের আঘাত কমিয়ে দেয়, রক্ষা করে লক্ষ লক্ষ মানুষের জীবন। এই ম্যানগ্রোভ বনটা পৃথিবীর সবচেয়ে অন্যান্য ইকোসিস্টেমের একটি অংশ, কারণ এখানে নদীর মিষ্টি জল আর সমুদ্রের নোনা জল মিশেছে একসাথে, যাকে বলে ইনস্টোরাইন ইকোসিস্টেম। এই জলের মিশ্রণে টিকে আছে হাজার প্রজাতির প্রাণী। সুন্দরবনকে বলা হয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সাল 1987 সালে ভারতীয় অংশ আর 1997 সালে বাংলাদেশের অংশ বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়। এর মানে এটা শুধু আমাদের নয়, পুরো পৃথিবীর ধন ভাণ্ডার। এখানকার মধু সংগ্রহকারকরা, যাদের স্থানীয় ভাষায় বলা হয় মৌয়াল, জঙ্গলে ঢোকে জীবনের ঝুঁকি নিয়ে। বাঘের ভয়, জোয়ারের পানি, কুমির সব পেরিয়ে তারা প্রকৃতির এই সোনালি উপহার ঘরে নিয়ে আসে। তাদের তৈরি সুন্দরবন মধু আর সারা বিশ্বে বিখ্যাত। জলবায়ু এখানকার পরিবর্তনের কারণে আর সুন্দরবন বিপদের মুখে। সমুদ্রের জলস্তর বাড়ছে, বনভূমি ক্রমেই হারিয়ে যাচ্ছে জোয়ারে। কিছু দ্বীপ যেমন লোহাচড়া ও গোড়মারা ইতিমধ্যেই মানচিত্র থেকে মুছে গেছে। তবুও প্রতিদিন সূর্য ওঠে সুন্দরবনের ওপর, নদীর জলে ঝিকিমিকি করে সেই আলো। পাখিরাও গান গায়, বাতাসে বাজে জীবনের সুর। বন্ধুরা, সুন্দরবন শুধু একটা জায়গা নয়, এটা আমাদের পৃথিবীর ফুসফুস, আমাদের আশা, আমাদের অস্তিত্বের প্রতীক। চলুন আমরা সবাই মিলে একবার প্রতিজ্ঞা করি, সুন্দরবনকে রক্ষা করব, প্রকৃতিকে বাঁচাবো।
ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।